আইজ আমি আপনারা লগে শেয়ার করমু আমার বাংলাদেশি কিছু শিমর প্লান্টসর একটু যতন করমু। তো সেনে যতন করে আমার কিলা যতন করলাম আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। আশা করলাম আমার ভিডিওটা আপনারা আর ভালো লাগবো। আসসালামু আলাইকুম ভিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সব সময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। তো প্রতিদিনের মতো বিয়াজ আইজও নতুন আর একটা গার্ডেনিং ভিডিও লিয়ে আইছি আপনারা লাগে। আর আইজ আমি আপনারা লগে শেয়ার করবো আমার বাংলাদেশি শিমর প্লান্টস কিছু টবর মাঝে রইয়া রাখছিলাম আমার ফ্রন্ট গার্ডেনও। তো গাছকে চিন্তা বিয়াজ কিছুদিন আগেও আমি কিছু যত্ন নতুন করছি, টপ ড্রেসিং করছি। তাছাড়া একটা টবর মাঝে রোয়া ছিল, আরও দুইটা টবর মাঝে আমি রইয়া দিছি। অবশ্য গত একটা ভিডিওত আমি আপনারা লগে শেয়ার করছি। আর ও ভিডিওর মাঝে বিয়াজ কইছিলাম যে আমি কিছু ফাতা ওতা কাটিয়া দিতাম ওই বর্নিস্তনে, কারণ তেমন করিয়া কোনো ফাতা উতা কাটা হয়েছে না। আর সাথে একটু ওয়ানজি কাট করিয়া দিব আমার শিমর প্লান্ট সকলের। তো কিছু কিছু ফাতা দেখো বিয়াজ একটু কুকরা কুকরা হয়ে যায়, যেমন কীরকম আর কি একটা দুইটা ফাতার মাঝে দেখলাম কিছু ছিদ্র ছিদ্র। তো কিছু ফুকায় মনে হয় এটা করিলার ফাঙ্গাস ফাঙ্গাল না ডিজিজ ওলান কোনটা হইব। তো যেসা তো ওক বিয়াজ এটা তো ফাতা কুকরাইলে তো গাছের ক্ষতি, আপনারা সকলেও জানরা যারা গার্ডেনিং করেন কম বেশ। আর নতুন ভাই বইনেন যারা তারা হয়তো একটু কম জানতে পারে নাকি। তো দেখো বিয়াজ মাঝে মাঝে কিছু ফ্লাওয়ার অকল দেখলাম আমার শিমর প্লান্টসের মাঝে দেওয়া স্টার্ট করে লিছে। তখন ভাবলাম একটু মাথাটা কিছু ভাঙ্গিয়া দিলেই মতো দু আগা গেছিন একটু কুইক বাড়ি যাব। তাছাড়া কিছু বাদ ফাতা যেটা আছে সকলটি ফাতা আমি কাটিয়া দিলেই। আর গাছের মাঝে যদি বিয়াজ বাদ ফাতা থাকেও না, বালা ফাতাও যদি থাকে আর যদি অধিক ফাতা থাকে একই গাছও, তাহলেও এটা বেশি বালা নাই। অধিক ফাতার কোনো দরকার নাই, অনার্থক মাটির সার টানে। তো গাছের মাঝে যতটুকু ফাতার দরকার অতটুকু ফাতা রাখিয়া বেদরকারি ফাতা যেটা এটা ফালানিতেও বেশি বালা। তো দেখো বিয়াজ নিস্তনে কিছু ফাতা একটু যেমন ওলদা ওলদা হয়ে যায়, এগুলো অবশ্য পুরানা ফাতা যেগুলো কই। তো আমি ওরকম বাচ্চা হয়েছে আর কি, বাদ ফাতা যেটা সপ্তাহ ফালাই দিব। আর উপরতনে আরও কিছু বালা ফাতা হল আছে। তো বালা ফাতা তো বিয়াজ কিছু আমি সাটিয়া সাটিয়া ফালাই দিব আর কি। তো পয়লা আপনারা আমি প্রত্যেকটা গাছ দেখাইলাম আর গাছের বাদ ফাতা কতটুকু আছে না আছে সপ্তাহ আমি দেখাইলাম। আর শিমর প্লান্টস বিয়াজ আমি রইয়া দেওয়ার বাত্তনে আর এই দুইটা টবর মাঝে কোনো ফাতা উতা বাইতা কোনটা খারছি উঠছি না। তো ফার্স্টে বিয়াজ যে টবর মাঝে আমি রইয়া রাখছিলাম আমি শিমর প্লান্টস আঁকি। তো সেই টবর প্লান্টসের অবশ্য আরও একদিন আমি ফাতা ওতা কাটিয়া দিছি। আর নয় আজি দুইটা টবর মাঝে রোয়া ইকচিন্তর অবশ্য ফাতা উতা কোনটা কাটা হয়েছে না। তো মূল ফাতাও রয়েছে যে ফাতাতে গাছ বাড়াইয়া যে পয়লা দুই ফাতা দেয় হও দুই ফাতাও রয়েছে। তবে গত কিছুদিন বিয়াজ গেছে অনেক ঠান্ডা। আর যেহেতু গার্ডেনের মাঝে গুণ তোয়া ছিল, ঠান্ডার লাগি তেমন করিয়া বাড়ছে না। আর দিছি আর বিয়াজ আমার গার্ডেনও বা আমার অ্যালটমেন্টের মাঝে আমি যাও রইয়া দিছি যতটুকু, কোনটা আমি গুড়িয়া উড়িয়া দিছি না, কোনটা কাবার উবার করিয়া দিছি না। জাস্ট খালি ডাইরেক্ট কি গার্ডেনও বার করিয়া অ্যালটমেন্টও নিয়ে আর ইয়া রাখি দিছি। তো কিছু মরছে, কিছু বালা রয়েছে আর কিছু বালা আছে বাদে বালাই আর কি ওরকম। তো দিছি আর বিয়াজ একটু লেজি মানা করে লিছি, আমি নর্মালি আমার গাছের আরও বেশি আমি যত্ন করি। তো দিছি আর যেমন বেশি যত্ন করতাম পারছি না, একটু আলি ইচ্ছে লাগে কি ওরকম যে খরমুনে খরমুনে গুড়মুনে গুড়মুনে ওটা করিয়া করিয়া। আর ঘরের ভিতরে আসলে অনেক গাছ হয়ে গেছিলো আর কিছু গাছ মরে আর যখন তো হইতে কুইক বাখরি বাখরি গার্ডেনের মাঝে দিলাই। তো কিছু কিছু গাছ সকলের হার্ডেনিং করছি আর কিছু কিছু গাছ সকল করছিও না, লাউর গাছ বিশেষ করিয়া ওইটা রইয়া দিলাইছি নিয়েও। তবে লাউর গাছ এটা বিয়াজ তেমন করিয়া কোনো ক্ষতি হয়েছে না, তবে বাড়তে একটু টাইম নিছে। গার্ডেনও দেওয়ার পরে মাস 3 মাস বাদে গিয়ে একটু সেচ্ছে আর কি গ্রোথটা বাড়ছে। আর এই কতদিন স্টপ আসছিল যেমন বেশি বাড়ছিল না, এখন মাশাআল্লাহ আমার গার্ডেনও বিয়াজ আমার যতটা বাংলা লাউর গাছ আছে সকলটি গাছ ভালো আছে এবং সকলটি গাছের মাঝে ফুল হয়ে দেওয়া স্টার্ট করে লিছে। তো নেক্সট একটা ভিডিও আপনারা লগে আমি শেয়ার করবো নি আমার ফ্রন্ট গার্ডেনও বাংলা লাউর গাছ সকলের মাঝে কতটা লাউ ধরছে। আর অন্য যেটা যেটা গাছ বিয়াজ যেটা কি একটু ক্ষতি হয়েছে বিশেষ করিয়া বাংলাদেশি শিম আমার অ্যালটমেন্টের মাঝে রইয়া দিছিলাম,
এটার বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া আমার কিছু অভারজিনের প্লান্টস রইয়া দিছিলাম, এটারও ক্ষতি হয়েছে। কিছু বাংলা লাউ আমি অ্যালটমেন্টের মাঝে নিয়ে রইয়া দিছিলাম, মিক্সিং করে একটু ক্ষতি হয়েছে। আর অ্যালটমেন্টের মাঝে বালার মাঝে বালা আছে রানার বিনস, পটল, তাছাড়া মিষ্টি লাউ, টমেটো, মারু, ক্রজেট, বুটারনাট স্কোয়াশ, ও ধরনের আর কি পেঁয়াজ আমি যা যা রইয়া দিছি ইকসিন গাছপালা আছে সবটিও। আর বাদের মাঝে তো কইলাম আপনারা বাংলা লাউ আর বাংলাদেশি উড়ি অভারজিন ও গাছ কেসিন আমার বেশি বাদ হয়ে গেছে। তো এখন দেখলাম আবার ধীরে ধীরে একটু বালা ওর গাছ কেসিন বাংলাদেশি উড়িও যেমন একটু বালা করে অভারজিনও একটু বালা করে। তো যদিও পেঁয়াজ একটু বালা ওর গাছ কেসিন, তবে এই কিন্তু মনে হয় না বেশি কোনো বালা রেজাল্ট পাইমো করি আর কি। তারপরেও দেখি কতটুকু কি হয় আপনারা লগে বসে শেয়ার করবো, আমি স্টেপ বাই স্টেপ আপডেট দিব আপনারারে। গত 3-4 দিন ধরে পেঁয়াজ আমার এলটমেন্টের মাঝে যাওয়া হয়েছে না, ওর লাগি আর এলটমেন্টের খবর তেমন করিয়া কিন্তু আপনারা দিতাম পারলাম না, আমি নিজেও জানতাম না আসলে। তো নেক্সট যেদিন যাইমু তো আপনারা লগে আমি শেয়ার করবো। আমার এলটমেন্টের মাঝে কিছু কাজ আছে পেঁয়াজ, আমার কিছু মিষ্টি লাউ অভারজিন, সরি অভারজিন নাই, মিষ্টি লাউ আর মারুক রোজেটো তা কি একটু প্রুনিং করিয়া দিতাম হইব। তাছাড়া বিনসর রানার বিনস যেটা ওটার একটু প্রুনিং করা লাগবে। আর টমেটো তো করে দিয়েছি কিছুদিন আগে, অবশ্য আপনারা লগেও শেয়ার করছি। তো অনেকটা মাত্রা পেঁয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ খুব সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা লগে মাতি মাতি দেখো আমি গাছ তনে আর কি ফাতা দেখছি নাকি ফালাইতাম, আমি মনে করলাম যে গুণ ফালানি লাগবো, অগুনটা আমি একটু ফালাই দিলাম। আর একটু ছোটো ছোটো যেগুন পেঁয়াজ এগুন আদ দিও আমি ভাঙ্গিলিলাম, কারণ একটু ভয় পাইলাম যদি সিজার্স দিয়ে কাটাতকে। আর উড়ির লত তো বুঝলে একটা ছোটো 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 লতুত যদি খাটি লাই আর কি। তো ফার্স্টে সাহস করি একটু সিজার্স লই লিসলাম খাটার লাগে, কিছু খাটিয়া বাদে মনে মনে চিন্তা করলাম যে যদি লতুত খাটি লাই তার আদ দিও বাকি গেছে চিরি লাই। তো দেখো কে পেঁয়াজ আমি বড় যে টব এই টবর অলরেডি ফিনিশ করে লিছে কাজটা আমার। আর আরও দুই একটা ফাতা দেখি আমি উপর থেকে কিছু ফালাই দিব আর কি। একটা স্টেমের মাঝে দেখো পেঁয়াজ একটা ফাতার মাঝে তিনটার জুটা কি তিনটা ফাতা। তো বেশি বড় বড় যে গুঁড়ো গুনতে নাকি আমি একটা ফালাই দিছি আর দুটা করে রাখছি। তিনটা ফাতা এক জুটার মাঝে, তো দুটা ফাতা রাখিয়া আর একটা একটা আমি ফালাই দিছি, আস্তা ফালাইছি না কি কইসারা ফালাই দিলে আবার একবারে ফাতা না থাকলেও হইতো নয়। তবে আর সকালবেলা থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইব আপনারা লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।